কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছা প্রকাশ করেন। পরমেশ্বর ভগবান তাদের পাঁচজনকে বনে ভ্রমণ করার পরামর্শ দিয়ে বলেন, প্রত্যেককে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও বনে দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে হবে। তারপর পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করলেন। যুধিষ্ঠির জঙ্গলে দেখতে পেলেন দুই শুঁড় বিশিষ্ট একটি হাতি। এটি দেখে তিনি বেশ কিছুটা অবাক হলেন। তিনি এসে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। তারা মুখে বলবে এক, কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। ভীম দেখতে পেল একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু এত মাত্রায় চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে। তিনি এসে একথা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে পিতামাতার অন্ধ স্নেহ ও অতিমাত্রায় ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার, বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন দেখতে পেল এক শকুনের দুই বিশালাকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু সে নররাক্ষস ভক্ষণ করছে। এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর ভগবানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে পরমেশ্বর বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশে ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। ওপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে শয়তান। নকুল দেখতে পেল এক বিশালাকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সব কিছু তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। অথচ কিছু দূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এই ঘটনা পরমেশ্বরকে জানালে তিনি বললেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথরের মতন হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে তাকে আমিই সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই গুল্ম গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমার ভজন করে তাহলে পাপ বিনষ্ট হবে। সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে সবথেকে গভীর কুয়োটিতে জল নেই, একদম শুকনো। এই ঘটনা দেখে এসে পরমেশ্বরকে বললেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন বললেন, কলিযুগে সবচাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এই সমাজে বেশি শোষণ করবে, যারা নিজ বিনোদন ও কামতৃষ্ণা মেটানোর জন্য প্রচুর ব্যয় করবে। ছুরা, তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পেছনে প্রচুর সম্পদ ব্যয় করবে, অথচ সমাজের পিছিয়ে পড়া বা দারিদ্র সমাজের জন্য শুধুই তাচ্ছিল্য থাকবে। অতএব দরিদ্রেরই ক্লেশ কলিতে প্রবল হবে। ধনীরা হারাবে মনুষ্যত্ববোধ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি। ভগবানের প্রতিটি কথা এখন সত্যে পরিণত হয়েছে এবং হবে। পাপে পরিপূর্ণ এ কলিযুগ। এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করো। হরি নামই পারে সকল পাপ খণ্ডন করতে। তার শরণ নিলে সব বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব। হিন্দু পুরাণ অনুসারে কলিযুগ হল 4টি যুগের সর্বশেষ যুগ, যা বর্তমান সময়কাল। এটি কলহ, পাপ, ভণ্ডামি ও নৈতিক অক্ষয়ের যুগ হিসেবে পরিচিত, যেখানে সত্য ও ধর্ম হ্রাস পায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।